ইউটিউব দেখে শখের বশে বিদেশি আম চাষ শুরু করেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তা নাইম ইকবাল। মাত্র 1 বছরে এই গাছে ভালো ফলন পেয়েছেন তিনি। পাশাপাশি এবার বাগান থেকে 10 থেকে 12 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মাত্র 2 বিঘা জমিতে বিদেশি মিশ্র জাতের আম চাষ শুরু করেন ফরিদপুরের নাইম। বাগানের সূর্য ড্রিম, রেড আইভরি, বানানা সহ নানান জাতের আমে ভরে গেছে প্রতিটি ডাল। বাজারে চাহিদা ভালো থাকায় বিষমুক্ত এসব আম ফুড গ্রেডিং পদ্ধতিতে বিক্রি করছেন তিনি। বাগানটা আমি সাজাই নিজের মতো। আলহামদুলিল্লাহ 1 বছর পর থেকে আমার বাগানের ফল আসা শুরু হয়েছে। অলরেডি আমার 4 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে। নাইমের বাগানে বিষমুক্ত আম কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা। বাজারের তুলনায় দাম একটু বেশি হলেও ভালো জাতের আম পেয়ে তারা সন্তুষ্ট। এতে অনুপ্রাণিত হয়ে আম চাষে আগ্রহী হচ্ছেন এলাকার অনেক বেকার যুবক। বাগান থেকে আম সংগ্রহ করার একটাই কারণ, সেটা হচ্ছে এই বাগান থেকে একদম পিওর আম পাওয়া যাচ্ছে। বাগানে আসছে, বাগানের আম বিষমুক্ত আম আমাদের ছেলেপেলেদের খাওয়ানোর জন্য। এই ধরনের আম বাগান করতে আগ্রহীদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন জেলার এই কৃষি কর্মকর্তা। চ্যাংমাই জাতটার ভালো বাণিজ্যিক সম্ভাবনা আছে, বেনানা ম্যাঙ্গো যেটা, সেটারও অনেক ভালো বাণিজ্যিক সম্ভাবনা আছে। এই জাতগুলো নিয়ে যদি আমাদের কৃষকরা আগ্রহী হয় তাহলে অবশ্যই তারা সফল হবে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে তারা যদি পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করে তাহলে আমি এতটুকু বলতে পারবো যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। নাইমের মতো তরুণরা এগিয়ে এলে একদিকে যেমন বাড়বে নিরাপদ ফলের উৎপাদন, তেমনি কমবে বেকারত্ব। তাই প্রয়োজন কর্তৃপক্ষের সহযোগিতা। সুলতানা মরিয়ম, নাগরিক।